বন্ধুরা, আমি এই যে মালাই কুলফিটা বানিয়েছি ফ্রিজ ছাড়া কিন্তু বানিয়েছি। ফ্রিজ ছাড়া কিন্তু মালাই কুলফি এইরকমই হয়। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু এইভাবে করে মালাই কুলফি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকে আমি মালাই কুলফি বানিয়ে দেখাবো। আর যত আইসক্রিম আছে সবচেয়ে এই যে মালাই কুলফি কিন্তু খেতে দারুণ লাগে। তাই আমি আজকে মালাই কুলফি বানাবো। আর এটা যে বানাবো আমি ফ্রিজ ছাড়া বানাবো। আর কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। এখন মালাই কুলফি বানানোর জন্য এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়া বসিয়ে দিচ্ছি। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি, সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, আপনারা যখন দুধটা গরম করবেন তখন একটু বড় কড়া নেবেন। বড় কড়াতে যখন দুধ গরম করবেন তখন কিন্তু এই যে উতরিয়ে পড়ে যাওয়ার ভয়টা থাকে না। এইভাবে করে নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আমি এখন 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে আমি 500 গ্রামের মতো করে নেব। আর আপনারা বেশি করে দুধ নিলে তার হাফ কিন্তু এইভাবে করে ঘন করে নিতে হবে। এইভাবে করে নাড়াচাড়া করে নিলে দুধের মধ্যে সরও পড়ে না, আর দুধটা খুব সুন্দর গাঢ় হয়ে যায়। তখন কিন্তু এই কুলফি মালাইটা খুব ভালো হয়। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নিয়েছি। এখন দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে, আর দুধটা একটু লাল হয়ে গেছে। এই দেখুন, এবার এটাকে নামিয়ে নিতে হবে। মালাই কুলফিতে একটু দানা দানা থাকলে কিন্তু সেটা ভালো লাগে। আর এই যে কড়ার গায়ে যে চাঁচির মতো লেগে আছে, এটাকে আমি একটু আস্তে আস্তে করে চেঁচে নিচ্ছি। তাহলে কিন্তু মালাই কুলফির মধ্যে দানা দানা ভাবটা থাকবে। এই দেখুন, তখন মালাই কুলফি খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে ধারের স্তরগুলোকে এইভাবে একটু চামচ দিয়ে চেঁচে নিচ্ছি। চেঁচে এর মধ্যে মিশিয়ে নেব। এখন ভালো করে এটা চামচ দিয়ে ধারগুলোকে চেঁচে নিয়েছি। আর দুধের মধ্যে দেখুন দানা দানা ভাব আছে। এই কুলফি মালাইটা যখন খাবেন তখন কিন্তু বেশ ভালো লাগবে। এবার ওই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন ঠান্ডা করার পর আরও কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে, তাহলে একটু পাতলা হয়ে যাবে। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই যে দুধের মিষ্টিটা আছে, আর 3 চামচ চিনি দিলে মিষ্টিটা ঠিক হয়ে যাবে। আর আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি করে দিতে পারেন। এর মধ্যে এখন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এখন দুধের মধ্যে দানা ভাবটা বেশ ভালোই বোঝা যাচ্ছে দেখুন। এইরকম দানা ভাব থাকলে কিন্তু বেশ ভালো লাগবে। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, আর দুধটা দেখুন একটু পাতলা হয়ে গেছে। এই দেখুন এইরকম ভাবে একটু পাতলা থাকবে। মালাই কুলফি বানানোর জন্য এখানে আমি কুলফি মল নিয়েছি। এর মধ্যে এখন মালাইটা ভরে নেব। এরকম মল যদি না থাকে তাহলে গ্লাসের মধ্যে দিয়েও ভরে নিতে পারেন। এইভাবে করে 1 চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন সব মোলের মধ্যে মালাইটা ভরে নিয়েছি। এবার ঢাকুনটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, একটু টাইট করে লাগাতে হবে। এখন সব ঢাকুনগুলো লাগিয়ে দিয়েছি। আমি এই কুলফি মালাইটা ফ্রিজ ছাড়া বানাবো বলেছিলাম। আমি তার জন্য এখানে আমি বরফ নিয়েছি। এই বরফগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। এখন বরফটাকে আমি ছোট্ট করে ভেঙে নিয়েছি। এই বরফগুলো কিন্তু আইসক্রিম দোকানে গেলে কম পয়সার মধ্যে দিয়ে দেবে, আর আপনারা নিয়ে এসে যদি বসাতে চান বসাতে পারেন। বরফগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখানে আমি হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ি। এর মধ্যে এখন দিয়ে, মাটির হাঁড়ি যদি না থাকে তাহলে যে কোনো স্টিলের কলসি কিংবা অন্য পাত্রের মধ্যে দিয়ে বসে নিতে পারেন। এখন অল্প করে বরফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণ নিয়েছি, এই লবণটা হাফ এখন এর মধ্যে দিয়ে দেব। লবণটা দিলে কিন্তু বরফটা তাড়াতাড়ি গলে যায় না। এবার আমি এগুলোকে একটা একটা করে এইভাবে করে বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে আবার যে বরফগুলো আছে সেই বরফগুলো দিয়ে দিচ্ছি। এবার বরফটাকে পুরো ভর্তি করে নিয়েছি। এর মধ্যে এবার আবার নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মাটির একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা এভাবে করে চাপা দিয়ে দিচ্ছি। এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে এইভাবে করে বসিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে আমি এখন ভিজে কাপড় নিয়েছি, এই ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ভিজে কাপড় দিয়ে রাখলে একটু ঠান্ডা থাকবে। এইভাবে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এটাকে আমি ঘরের মধ্যে 6-7 ঘন্টার মতো রেখে দেব। আর ঘরের মধ্যে তো রোদ থাকে না, ছায়রা থাকে, সেই ছায়রার মধ্যে এটাকে রাখতে হবে, রোদে রাখা যাবে না। বন্ধুরা এখন 6 ঘন্টার মতো হয়ে গেছে। এবার কুলফি মালাইয়ের হাঁড়িটা নিয়ে এসেছি। এবার কুলফি মালাটা কেমন বসেছে দেখুন। এই যে ভিজে কাপড়টা দিয়েছিলাম, একটু শুকনো হয়েছে, এখনো কিন্তু ভেজে আছে। বরফটা কিন্তু অনেকটা গলে গেছে, আর কিছুটা বরফ কিন্তু আছে। এবার একটু একটু করে কুলফি মালাইয়ের খাঁজগুলো তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটু করে জলে ডুবিয়ে একটু হাত দিয়ে ঘষে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। না ঘষলে কিন্তু ভালোভাবে উঠবে না, ভেঙে যেতে পারে। এইভাবে করে একটু ঘষে নিতে হবে। এবার ঢাকুনটা খুলে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর বসে গেছে দেখুন। এখন আমি বাঁশের কাঠি নিয়েছি, এই কাঠিটা এখন কুলফি মালাইয়ের মধ্যে গেঁথে তারপর তুলে নেব। এই দেখুন এইভাবে করে এই দেখুন পুরো মালাই কুলফি কি সুন্দর হয়ে গেছে দেখুন। প্রত্যেকটা এইভাবে করে একটু জলে ডুবিয়ে হাত দিয়ে ঘষে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। প্রত্যেকটা খুব সুন্দর বসে গেছে।
আর প্রত্যেকটিতে বাঁশের কাঠি এইভাবে গেঁথে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর বসেছে, আর দেখতে কিন্তু পুরো দোকানের মতো লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন এখন এত গরম ফুটেছে, একটু গরম পেতেই কিন্তু আস্তে আস্তে কিন্তু গলে যাচ্ছে। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে, পুরো দোকানের মতো মালাই কুলফি। এইরকম কিন্তু দোকানে মালাই কুলফি বিক্রি হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই যে কুলফি মালাই ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। আর বিনা ফ্রিজে যে আমি এই কুলফি মালাইগুলো বানিয়েছি, আপনারা এইভাবে করে বানিয়ে নিতে পারবেন, আর বানিয়ে তাদের খাওয়াবেন, তারা কিন্তু খুব খুশি হবে। আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।